ছোট্ট একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এই গ্রামের ভিতরে একটি দুষ্টু ডাইনি ছিল। ওই ডাইনিটা যাকেই দেখতো তাকেই ভয় দেখাতো। তারপর ওই ডাইনিটা একদিন রাহুল নামের একটি পোলাকে ভয় দেখাচ্ছিল। নানি নানি, আজকে না একটি ডাইনি আমাকে অনেক ভয় দেখিয়েছে। ঘরের ভিতরে এসে আমি একা ছিলাম, তাই আমাকে ভয় দেখাচ্ছিল। বলিস কি? আচ্ছা, আমি দেখছি। আরে আরে, এই ডাইনি আসলো কোথা থেকে? আরে পলাও, বাঁচাও! আরে এই ডাইনি আসলো কোথা থেকে? আরে ভাইরা, তোমরা সবাই এখানে? এলাকার ভিতরে যে ডাইনিটা আমাদের সবাইকে বিরক্তি করছে, সেই ডাইনিটাকে তো আমাদের এলাকা থেকে ভাগাতে হবে। কালকে সবাই মিলে আমরা ওই বটগাছ তলায় যাব এবং এই ডাইনিটাকে ভাগাতে হবে। সবাই লাঠিসোঁটা নিয়ে বের হব। আরে ভাইরা, তোমরা সবাই ঘর থেকে বন্দুক পিস্তল যা আছে সব নিয়ে বের হও। আজকে আমি তান্ত্রিক এসে পড়েছি। এই ডাইনিকে এলাকা থেকে বের না করে যাব না আমরা। সবাই একজোট হয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চলে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একসাথে। ধরেছি তোকে আজকে। আজকে তো তোকে মেরেই ফেলবো। আজকে যদি তুই না পলাস এলাকা থেকে, তাহলে তোকে এখানেই মেরে ফেলবো আমরা সবাই। দেখেছিস হাতের ভিতরে কত বড় বন্দুক আছে আর পিস্তল আছে। সবাই মিলে পিটাবো তোকে আজ। পালা, জলদি পালা। ওরে বাপরে, আর কোনোদিন আসবো না এই এলাকায়। বাবারে, আমাদের তো আজকে মেরেই ফেলতো ওরা। তারপর থেকে সেই গ্রামের মানুষটা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গ্রামটা আবারও মানুষজন দিয়ে ভরে গেল। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।